দেখতেছেন ইসলামপুরে একটি আন্ডারপাস আছে, মানুষ নির্বিঘ্নে এপার থেকে ওপার যাতায়াত করতেছে, কিন্তু সেটা ধামরাই থানা রুট এবং ঢুলিবিটা কিন্তু করা হয় না। এই জন্য টোটাল পৌরসভাটা দুইটা ভাগে বিচ্ছিন্ন হয়ে গেছে। শত শত মানুষ প্রতিদিন তার দৈনন্দিন কার্যক্রমে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে। আর একটা যেখানে দীর্ঘদিন যাবৎ ধামরাই যাওয়ার তিতাস গ্যাস, এটা সামান্য একটু সমস্যার জন্য আমাদের কোথায় যেতে হয়, গ্রাহকদের মানিকগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে ধামরাই পৌরসভার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশিকুজ্জামান স্বপন, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক। এই ঈদ আমাদের মুসলিম উম্মার একটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দুইটির একটি। আমরা আশা করছি বর্তমান গণতান্ত্রিক পরিবেশে সকলেই মিলে কি সমৃদ্ধ বাংলাদেশে আমরা জানি পবিত্র ঈদুল আজহা অত্যন্ত সুন্দরভাবে উদযাপন করতে পারি, যার যার পরিবার পরিজন নিয়ে। যারা ঢাকার থেকে বিভিন্ন দূর দূরান্তে তাদের পরিবার পরিজনের কাছে ঈদ করার জন্য যাচ্ছেন, আমি প্রত্যাশা করব তারা নিরাপদে পৌঁছতে পারেন, আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং সবাই যার যার পরিবার নিয়ে এই ঈদটি উদযাপন করুক সেই প্রত্যাশা রাখছি। এবং আমি পৌর বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু আপনি ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সেক্ষেত্রে আগামীতে এই ধামরাই পৌরসভার উন্নয়ন নিয়ে আপনি কিংবা আপনার দলের কোনো পরিকল্পনা আছে কিনা? ঈদকে সামনে রেখে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, সেটাই কথা যে আমাদের ধামরাই পৌরসভা যে কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা ছিল বিগত এতগুলি বছরের মধ্যে। আমরা রাজধানীর অত্যন্ত কাছের একটি পৌরসভা, প্রাচীন একটি জনপদ, সেই উন্নয়ন হয় নাই। এটা শুধু আপনার কথা না, এটা ধামরাইবাসীর সকলের কথা, সকলের মনের কথা। এখানে প্রধান হচ্ছে আমি মনে করি অন্তরা একটি যোগ্য নেতৃত্বের অভাবেই আমাদের এই ধামরাই কাঙ্ক্ষিত যে উন্নয়নের হওয়ার কথা ছিল সেটা হয় না, এটা সত্য কথা। তো এখন আমরা আশাবাদী এই কারণে, আপনারা জানেন যে বর্তমানে ধামরাই যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ এবং উন্নয়নের রূপকার, সৎ নিষ্ঠাবান ব্যক্তিত্ব এবং জনগণেরকে নিয়ে যার সমস্ত চিন্তাভাবনা, সে আমাদের প্রিয় মানুষ আলহাজ তমিজউদ্দিন তমিজ সাহেব জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা তার সাথে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয়েছে। আমরা মনে করি অতীতে যাই হয়েছে না হয়েছে, আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়নের শিখর আমরা ইনশাল্লাহ আলহাজ তমিজউদ্দিন নেতৃত্বে পৌঁছতে পারব। তবে আমার ব্যক্তিগত কিছু কথা আছে। উন্নয়ন, আমরা যেভাবে উন্নয়নটাকে দেখি, আমরা সবাই ধরেই নেই যে একটা উন্নয়ন মানে অবকাঠামো উন্নয়ন। আসলে অবকাঠামো উন্নয়নই শেষ কথা না উন্নয়নের, এটা একটা উন্নয়নের অংশ। আমরা যদি আমাদের সমাজকে শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে এবং যে মানব সম্পদ উন্নয়ন, যে মানুষগুলি নিয়ে আমাদের বসবাস, সেই মানুষগুলি যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে না পারি এবং প্রতিটা সেক্টরকে যদি একসাথে এগিয়ে নেওয়া নিতে পারি, সেটা আসলে টেকসই উন্নয়ন হয় না। অবকাঠামো উন্নয়নের কথা যদি বলি, সেখানেও দেখেন, আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে একটা কিছুদিন যাবৎ এটা ফিল করতেছি। ঢাকা আর যে মহাসড়ক আমাদের পৌরসভার ঠিক মাঝখানে চলে গেছে, কয়েকটা দুইটা ওয়ার্ডকে বিভক্ত করে। এখানে যেভাবে দেখতেছেন ইসলামপুরে একটি আন্ডারপাস আছে, মানুষ নির্বিঘ্নে এপার থেকে ওপার যাতায়াত করতেছে, কিন্তু সেটা ধামরাই থানা রুট এবং ঢুলিবিটা কিন্তু করা হয় নাই। এই জন্য টোটাল পৌরসভাটা দুইটা ভাগে বিচ্ছিন্ন হয়ে গেছে। শত শত মানুষ প্রতিদিন তার দৈনন্দিন কার্যক্রমে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছেন। অসুস্থ মানুষ এপার থেকে যেতে পারছে না। আমরা এটা মাথায় নিয়েছি এবং আমাদের মাননীয় সংসদ ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করতেছে। আমরা প্রত্যাশা রাখি খুব দ্রুত সময়ের মধ্যে এই ঢাকার যে মহাসড়কের পৌরসভার যে ডিভাইডার ধামরাই থানা রোড এবং ধামরাই ঢুলিবিটা, এখনও দুইটা আন্ডারপাস ইনশাল্লাহ আমরা করার জন্য কাজ করে যাচ্ছি, এটা হবে। আর একটা যেখানে দীর্ঘদিন যাবৎ ধামরাই যাওয়ার তিতাস গ্যাস, এটা সামান্য একটু সমস্যার জন্য আমাদের কোথায় যেতে হয়, গ্রাহকদের মানিকগঞ্জ। অথচ ধামরাই থানা রোডে তিতাস গ্যাসের নিজস্ব জমি আছে। একটা ছোট আঞ্চলিক অফিস হলে আমাদের এই ধামরাই জনগণকে ছোটোখাটো কাজের জন্য কিন্তু মানিকগঞ্জ যেতে হয় না। এটা আমি এই জন্য বললাম যে এটা উন্নয়নের বড় জিনিস না। আসলে এই যে জনগণের একদম সূক্ষ্ম ছোট ছোট বিষয়গুলি চিন্তা করার যে অভিপ্রায়, সেই অভিপ্রায় নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব আমাদের নেতা আলহাজ তমিজউদ্দিনের উদ্দেশ্যে। এবং আমাদের ধামরাই পৌরসভা 8-10টা পৌরসভার মতো না, কারণ ধামরাই হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি জনপদ। এখানে একদিকে যেমন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রথযাত্রা, এখানে ইসলামী মূল্যবোধ রয়েছে, হিন্দু মুসলমানের একটা 1000 বছরের সংমিশ্রণের এই আমাদের পূর্ণভূমি।
তো সেটাকে নেতৃত্ব দেওয়া, সেটাকে একযোগে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যেভাবে আমাদের কৃষ্টিকে মাথায় রেখে, সংস্কৃতিকে মাথায় রেখে আবার এবং দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে একসাথে থাকার যে আমাদের পূর্বপুরুষদের যে কালচার, সেই একসাথে থাকার কালচারটাকে মাথায় রেখে এবং আধুনিকতার যে সমন্বয়, সেই সমন্বয়কে সামনে রেখে একটি যুগ উপযোগী উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আমরা সেভাবেই এগিয়ে যাব। আমরা এইভাবে ইনশাল্লাহ মাথা রেখে কাজ করছি। এটাই বলবো যে ঠিক আছে, আমরা যেহেতু আজকে একটা বিশেষ উদযাপনকে সামনে রেখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সকলের আবার সুস্বাস্থ্য কামনা করছি এবং ঈদে যারা আমরা যে যেখানে ঈদ করি সবাই যেন নিরাপদ থাকি, নিরাপদে ফিরে আসি এবং সর্বশেষ ধামরাই পৌরসভার যারা যারা কোরবানি আপনারা দিবেন, আমরা সবার প্রতি অনুরোধ, কোরবানির যে বর্জ্যটা আছে, পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। যার যার বর্জ্য আমরা যেন নিখুঁতভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়। আমার ঘর আমার পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। এইভাবে আমরা একটা সুন্দর পৌরসভা ইনশাল্লাহ আগামীতে গড়ে তুলব, সেই প্রত্যাশা রেখে সকলকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে সকলের সুন্দর জীবন কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।